হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? তো আমরা এখন আছি লন্ডনে। কাল রাতেই এসেছি দমদম থেকে দুবাই, দুবাই থেকে লন্ডন। কিভাবে এলাম পুরো জার্নিটা তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রাতে একটু রেস্ট নিয়ে ভোরের দিকে ভিডিওটা এডিট করে শেয়ার করলাম। মুন্নি, আমার মা এবং আমার শাশুড়ি মা সবাই দাঁড়িয়েছিল আমরা যখন বেরোই। তো সবাইকে টাটা করে ভোর 4টে নাগাদ বেরিয়ে পড়লাম। বেশ ভালোই অন্ধকার ছিল তখন। আমাদের ফ্লাইট ছিল 9:50 নাগাদ। আগের থেকে গেলাম, যেহেতু ইন্টারন্যাশনাল অনেক চেকিং হয় সেজন্য আগের থেকেই গিয়েছিলাম। তো ফাইনালি পৌঁছে গেলাম এয়ারপোর্টে। তো সেখানে কোম্পানি থেকে ব্রেকফাস্ট, তারপরে ব্যাগ, টুপি এগুলো সব দিচ্ছিল। তো যাই হোক, ওগুলো নিয়ে তোমাদের দাদার হাতে দেখো আমাদের তিনজনের 3টে ব্রেকফাস্ট নিয়ে ও তারপর এগুলো রেখে দিয়ে গেল। তারপর আমাদের ইন্ডিয়ান মানিকে পাউন্ড করতে দিয়েছিল, সেগুলো ঠিকঠাক দেখে নিচ্ছিল আর কি। এখানে দেখো তিনি চকলেট পেয়ে ভীষণ খুশি, কারণ ও যখন চেকিংয়ে গিয়েছিল চকলেটটা আসতে দেরি হয়েছিল বলে প্রচুর কান্নাকাটি করছিল। যাই হোক, তারপর আমরা ব্রেকফাস্ট করে নিলাম সবাই।
তিন্নিকে দেখো ড্রয়িং বুক, ড্রয়িং পেন্সিল আর একটা এখানে খেলনা দিয়েছিল, তো ভীষণ খুশি বসে আছে। এতক্ষণ যে কি করবে সেটাই প্রচণ্ড জ্বালিয়েছে, তার মধ্যে চকলেট খেয়ে যাচ্ছে। তারপরে লাঞ্চ দিয়ে গেল। এত খাবার ছিল, সত্যি কথা এত খাবার খাওয়া সম্ভব নয়, যেটুকু পারলাম সেটুকু খেয়েছিলাম। তারপরে দেখো কম্বল মুড়ি দিয়ে বসে আছি, প্রচণ্ড শীত করছিল। তারপর তিন্নি এখানে ঘুমিয়ে গেছে। অনেকটা রাতে আমরা উঠেছিলাম, তো আমাদের তো ঘুম কিছুতেই আসেনি। যাই হোক, তিন্নি ঘুমাচ্ছিল, একটু জ্বালানোটা কম ছিল। তারপর আবার কফি এসেছিল, তো 4.5 ঘন্টার জার্নিটা অতটা কিছু মনে হয়নি। ঘুম থেকে উঠে তারপর দেখো তিন্নি এখানে ড্রয়িং করছে। যাই হোক, ওকে এটা ওটা সেটা দিয়ে যা করে টাইম পাস করতে হচ্ছিল। জানো, এমনিতেই তোমরা যারা আমার ভিডিও দেখো, প্রচণ্ড ছটফটে। প্লেনের ওপর থেকে যখন দুবাইয়ের ভিডিওটা করছিলাম, সত্যি অসাধারণ লাগছিল। তোমাদের দাদা এর আগে 3বার এসেছে, ও ভিডিও করেছিল, তো দেখেছিলাম। তো ফাইনালি চোখের সামনে দেখলাম।
ফাইনালি পৌঁছে গেলাম ইউকেতে। বিকেল মানে তখন 7:30 মতো বাজে, আমাদের তখন ওখানে রাত হয়ে গেছে। যাই হোক, তো আমরা পৌঁছে গেলাম। ওখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে চেকিং করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। শরীর একদম বইছিল না, কারণ হচ্ছে আগের দিন ওখানে 2:30টায় উঠেছি, এখানে প্রায় 24 ঘন্টার আপ হয়ে গেছে সমানে, মানে কন্টিনিউ জেগে আছি প্লেনে। তো ওর বাবা আমি একদমই চোখ বুঝতে পারিনি, তিন্নি মোটামুটি ঘুমিয়েছে। ভিডিওতে সাউন্ড দিচ্ছে আর তিন্নি দেখো পাশে উ করছে, কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা এখানে। যাই হোক, কালকে তো এসে পুরো কাঁপিয়ে দিয়েছে। যখন ফ্লাইট থেকে নামলাম এত শীত করছিল, বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে দেখেছিলাম যে ঠান্ডা হবে, কিন্তু এতটা ঠান্ডা হবে বুঝতে পারিনি। তো হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। ওখান থেকে চলে এলাম বাসে। এবার বাস থেকে 2 ঘন্টা লাগবে আমাদের যেতে হোটেলে। তো যাই হোক, রাস্তাতে একটা হোটেলের মধ্যে ঢুকিয়েছিল ডিনার করানোর জন্য। তো কিছুই খাওয়ার ইচ্ছা ছিল না, ফ্লাইটে এত খাবার ছিল, খেয়ে শেষ করতে পারিনি। এদিক ওদিক করে রাত্রে 12:30টার সময় গেলাম হোটেলে। তো ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর বাইরের কোনো ভিডিও করতে ইচ্ছে ছিল না, শরীর একদম বইছিল না আর কি। যাই হোক, ভিডিওটা তোমাদের সাথে আমি ভোরবেলা উঠে এডিট করে শেয়ার করলাম। অত রাতে এসে আমাদের আর ভালো ঘুমও হয়নি। যাই হোক, আবার সকালেই উঠে বেরোতে হবে। তো আজকে সারাদিন ঘুরবো, ভিডিও শেয়ার করব, দেখবে। লন্ডনে আসার জার্নিটা কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।